করতেছেন, আপনার সবকিছু ঠিক। সেক্ষেত্রে আপনি যদি অফিসে বলেন যে আমি চাকরি করব না, চাকরি আমার ভালো লাগে না, আপনার ইন্টারভিউ নিবে, এটা নিবে, ওইটা নিবে, আপনার একবারে হেনস্থা করে ছেড়ে দিবে ওখান থেকে। হ্যাঁ, তবে আপনার বাংলাদেশে তো চাকরি থেকে এটাই ছুটি স্বাভাবিক, করবেন। এটাই চলে বাংলাদেশে। মানে ছোট একটা সিম কিনতে গেলে লাগে আইডি কার্ড, আইডি কার্ড করতে লাগে জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন করতে লাগে হ্যাঁ, যে টিকা কার্ড, মানে অনেক ভেজাল বাংলাদেশে, ঠিক আছে তো কথাটা। হ্যাঁ, হ্যাঁ। তো ভাই, ওটাই মনে করেন চাকরি ছাড়তে গেলে অনেক কঠিন। সেক্ষেত্রে আমি বলবো কি, ধরেন আমার মতো আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেহেতু আমি ইউরোপ আইসা পড়তে পারছি। আমার মতো এরকম লাক কিন্তু সবার হয় না ভাই, যে চাকরি ছেড়ে দিয়ে বিদেশে আইসা পড়বে, তাও নদী পথে। এরকম লাক কিন্তু সবার হয় না। না না না, এটা সেটার আসলে জন্য আমি অনেক ভাগ্যের আল্লাহর কাছে ব্যাপার। শুকরিয়া আদায় করি। সেটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন আমি বলবো কি, যারা আমার মতো এরকম সিচুয়েশন আছে যে আপনারা বিদেশ যেতে পারবেন, তো আমি বলবো যে আপনারা যদি কেউ চাকরি না করতে চান, তাহলে আপনারা করতে পারেন, চাকরিতে থাকা অবস্থায় বিদেশের প্রসেসিং কাজ চালিয়ে দিতে পারেন। যখন আপনারা ফ্লাইট কাছে আসবে, তখন আপনি করতে পারেন, আর্মি থেকে ছুটি নিতে পারেন। ছুটি নিয়ে আইসা পারেন, আপনারা কেউ না করবে না। ছুটি নিয়ে আইসা পারেন, তখন তো আপনি আসতেছেন। তো আপনি কি জন্য বলবেন যে আমি চাকরি করবো না, অফিসের বারান্দায় গিয়ে ঘুরবেন, অফিসারদের কাছে কালার হবে না, আপনার ইন্টারভিউ নিবে। এইগুলা এত হেনস্থা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলবো যে আপনি ছুটি নিয়ে চলে আসেন। আচ্ছা ভাই, আপনার চাকরির গল্পটা শুনলাম, এখন আপনি কিভাবে ইউরোপ গেলেন ওটা যদি একটু বলতেন। আমি অনেকে বিশ্বাস করবে না যদি আমি গল্পটা বলি, অনেকে বলে যে না এটা বানোয়াট, এটা হয় না। আমি রোজার ঈদের আগের দিন আসছি, এই 2025 সালের রোজার ঈদের আগের দিন আমি চাকরি থেকে আচ্ছা। চলে আসছি ছুটি নিয়ে। আসার পরে ঈদ তো গেল আপনার সোমবারে। হুম হুম সোমবার হুম। ঈদ গেল, মাঝখান থেকে মঙ্গলবার বুধবার আমি পাসপোর্ট জমা করি দালালের বাসাতে, সাথে 50,000 টাকা। পাসপোর্টের সাথে 50,000 টাকা জমা করি। দালাল বলছে যে তুমি যাও, তোমাকে পরবর্তী জানানো হবে। তারপর আচ্ছা। আমি বাড়িতে এসে বললাম। তারপরে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকালে আমাকে কল করছে, বলে যে আগামীকাল সকালে তোমার ফ্লাইট, তুমি কি আসতে পারবা, ইয়েস অর নো আমাকে বলছে। হুম হুম আমি হুম। বলছি যে আমি আসতে পারবো। বলছে ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল সকালে ফকিরাপুল চলে আসবা সকাল 7টার মধ্যে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে পরের দিন সকালে, রবিবার, সকাল 7টার ভিতরে চলে গেলাম ফকিরাপুল। যাওয়ার পর ওখানে গিয়ে দালালকে কল করলাম যে ভাই আমি ফকিরাপুল চলে আসছি, এখন কি করব। দালাল বলল যে আপনি একটা হোটেল নেন, হোটেল নিয়ে হোটেলের রুমে উঠে দেন। তারপর রুমে উঠলাম। রুমে উঠার পরে দালাল আসলো 12টার দিকে। আসার পরে আমার পাসপোর্ট, বোর্ডিং পাস, এগুলো সবকিছু আমাকে বুঝাই দিল। বুঝাই দেওয়ার পরে বলছে যে আপনি করবেন, আপনার ফ্লাইট রাত 10টা বাজে, আপনি 6টার আগে এয়ারপোর্ট চলে যাবেন। তারপর আমি দালালের কথা মতো 6টার আগে এয়ারপোর্ট চলে গেলাম। এয়ারপোর্ট চলে যাওয়ার পরে ওখানে গিয়ে বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নিয়ে দালালকে আবার কল দিছি, যেহেতু আমি চোরাই পথে যাচ্ছি। আমার ছিল মিশর পর্যন্ত ট্রাভেল ভিসা, মিশর আমি ট্রাভেল আচ্ছা করতে আচ্ছা। যাচ্ছি। এরকম ভাবে আমার ভিসাটা বানানো হয়েছে যে আমি মিশরে ট্রাভেল করতে যাচ্ছি। হুম হুম। যদি জানে যে আমি চোরাই পথে লিবিয়া দিয়ে আমি গ্রিস যাব, তাহলে আমাকে ওখানে ব্লক মেরে দিবে পাসপোর্টটা, ও, আমি যেতে পারবো না। আচ্ছা আচ্ছা। তারপরে এই দালাল বলল যে আপনি 9টার দিকে ইমিগ্রেশনে যাবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ইমিগ্রেশনে 9টার দিকে চলে যাব। তারপরে শুনলাম অনেকের আবার এখানে ভয় কাজ করে যে ইমিগ্রেশনে গেলে, যেহেতু আমি সরকারি চাকরি করছি, ইমিগ্রেশনে গেলে এই ইমিগ্রেশন পার হতে পারবো ওখানে কি নাকি আটকে দিব আটকায় নাকি, দিবে। বা কি আসলে জটিলতা হ্যাঁ, আছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, জটিলতা। কারণ যেহেতু এখন আর্মিরা দেশ শাসন করতেছে, আর্মিরা দেশে অবশ্যই আছে এখন, অবশ্যই। আর্মিরা প্রতি কাজে কাজে নিয়োজিত আছে। এয়ারপোর্টের ভিতর আর্মি আছে অনেক। অবশ্যই তো অবশ্যই। সেই ক্ষেত্রে একটু ভয় লাগারই কথা। তো আমি গেছি। আমি এই জন্য আমিও একটু ভয় পাইছি, আমি যে ভয় পাই নাই তা না। না কারণ না, আমি এটাই বিদেশ স্বাভাবিক। যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি যে চাকরি থেকে ছুটি নিয়ে চলে আসছি, আমি এখন বিদেশ যাব। এখন যদি আমার পাসপোর্টটা ব্লক মেরে দেয়, তাহলে 3 মাস, হ্যাঁ, এটা তিন তো মাস একটা ব্লক মানে মেরে দেয়। অবৈধ প্রক্রিয়া, কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা যেটা, কারণ হ্যাঁ, হ্যাঁ, বাহিনীর লোক কিন্তু সব রকম অস্ত্র পরিচালনা করতে পারে, ঠিক আছে। তো এই কারণে হ্যাঁ, কেউ হ্যাঁ, যদি চাকরি ছেড়ে দেয় না, তখন এটা আসলে মানে এটা ক্ষতিকর হিসাবে ধরা হয় আর কি। অবশ্যই, অবশ্যই। কারণ সরকার আমার কিছু অনেক টাকা ইনভেস্ট করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে ট্রেনিং করাইছে, আমাকে অস্ত্র প্রশিক্ষণ দিছে। এটাই। আমি এখান থেকে ভালো পথে নাকি আমি খারাপ পথেও হ্যাঁ হ্যাঁ, যেতে পারি, অনেকেই আমি তো যায়। জঙ্গি বা সন্ত্রাসীতেও যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কিন্তু এই পথটা বেছে নেয় যে টাকার লোভে পড়ে কিন্তু তারা অবৈধ কাজ করে। আর তাদের তো হ্যাঁ, সবকিছু হ্যাঁ, পরিচালনা করতে পারে, যে কোনো অস্ত্র তারা চালাতে পারে। তো তাদের নতুন হ্যাঁ, করে হ্যাঁ, আর কোনো ভেজাল পোহাতে হয় না আর কি। হ্যাঁ। তারপরে আমি বয়ে বয়ে গেলাম, ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে যাওয়ার পরে দেখি যে আমার ইমিগ্রেশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইমিগ্রেশন। হ্যাঁ। ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় নাই। তারপরে ইমিগ্রেশন শেষ করে আপনি চলে গেলাম।